চলে এসেছি তোমাদের কাছে। আজকের টপিকটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড ভেক্টর ক্যালকুলাস। আমাদের ম্যাথামেটিক্স অনার্স স্টুডেন্টদের জন্য ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার, তোমাদের যাদের ক্রেডিট পয়েন্ট হচ্ছে এই পেপারটার জন্য, কোর্সের জন্য 6 অ্যান্ড তোমাদের কোর্স কোড হচ্ছে MTMA C0R040। তো আমরা অলরেডি এর আগে ডিসকাস করেছি যে ডি অপারেটর মেথডে পিআই বের করা পার্টিকুলার ইন্টিগ্রাল। সেখানে আমরা আলোচনা করেছিলাম হলো সেই প্লাস এক্সপোনেনশিয়াল ফাংশন। আমরা বলেছিলাম যে আমরা সিঙ্গেল এরকমই রাইট সাইড ফাংশনের উপর ডিপেন্ডস করে আরো বের করতে পারবো, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড যদি অ্যালজেব্রিক ফাংশন বা ট্রিগোনোমেট্রিক ফাংশন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পিআই এর আলাদা রুলস আছে। তো সেটাই আজকে আমি তোমাদের কাছে ডিসকাস করবো যে যদি আমাদের কাছে রাইট হ্যান্ড সাইড কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন, বাট ট্রিগোনোমেট্রিক এর মধ্যে আমি বলেছিলাম তোমাদেরকে সেখানে একটা বাউন্ডারি আছে, অনলি সাইন অ্যান্ড কস শুধুর জন্য এই অ্যাপ্লিকেশনটা হবে, আর অ্যালজেব্রিক ফাংশনের জন্য আজকে আমরা সেটা আলোচনা করছি। তো ফার্স্টে আমি আসছি হচ্ছে আজকে আমরা আসছি হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশন মানে সাপোজ f of d of y equals to আমাদের x of x রাইট হ্যান্ড সাইড যে ফাংশনটা আছে সেই ফাংশনটা হলো আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশন, এই ট্রিগোনোমেট্রিক ফাংশন আইদার সাইন কার্ভ, সাইন অফ x plus b, সাইন ফাংশন অর কস ফাংশন, কি হচ্ছে আইদার সাইন অর কস যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই রুলসটা অ্যাপ্লাই করব। রুলটা কি আছে আমাদের, এটা হচ্ছে আমাদের f of d মানে ফাংশন অফ d, তার মানে আমাদের pi রুলস হচ্ছে pi or yp equals to inverse operator of f of d of x of x, that is our sin of x plus b cos of x plus b, either sin or cos, দুটো ক্ষেত্রে আমরা সেম রুল অ্যাপ্লাই করতে পারবো। এখানে কি আছে আমাদের f of d টা মানে কি, সেখানে d ও থাকতে পারে, d2 থাকতে পারে, d3 থাকতে পারে, d4 থাকতে পারে, whatever. If the given differential equation is second order, then in that time our present is d2. If in our differential equation is d, মানে that's why is third order, then in that time d3, similarly d4, d5, like so d আমি কনসিডার করে নিচ্ছি যে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ইন দ্যাট টাইম ইজ প্রেজেন্ট ইজ d and d2, x of x and x of x are either sin or cos, this, okay. So here only কি আছে properties is কি, here only d2 replaced by minus of a square, only d2 replaced by minus of a square, এটা হচ্ছে আমাদের হতে পারে। মাইনাসটা কিন্তু আমাদের বাইরে থাকছে, মাইনাস আমাদের বাইরে থেকে মাইনাস অফ এ স্কোয়ার আমাদের হতে পারছে। তো তাহলে আমরা কি করছি যে যদি আমরা 1/f of d রিপ্লেস করি মাইনাস অফ এ স্কোয়ার দিয়ে, তারপর আমাদের মধ্যে তো একটা d থেকে যাচ্ছে, তারপর আমরা কি করে সিম্পলিফাই করব, কারণ ট্রিগোনোমেট্রিক ফাংশনে আমাদের কি বলছে অনলি d2, শুধু d2 রিপ্লেস হবে, নট b। তো তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আফটার দ্যাট রেশনালাইজ করতে হবে। আমরা প্রবলেম নিয়ে বলছি, রেশনালাইজ করলে এটা অবভিয়াসলি ডিটা d2 ফর্মে রিপ্লেস হয়ে যাবে। again we apply the only d2 replaced by minus of a square, মাইনাসটা কিন্তু বাইরে, স্কোয়ারটা কিন্তু স্কোয়ারের সাথে মাইনাস কিন্তু নেই, মাইনাস ইনটু a square, ওকে। তাহলে আমরা এই বেসিসে একটা প্রবলেম নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। Solve প্রবলেম হচ্ছে d2y dx2 minus 2dy dx plus 3y equals to suppose sin 2x, এটা হচ্ছে আমাদের প্রবলেম। আমাদের প্রবলেম আছে যে d2y dx2 minus 2dy dx plus 3y equals to sin 2x, সলভ যখন বলেছে and higher order, that's why আমাদের এখানে দুটো সলিউশন বের করতে হবে, CF and PI। তো ফার্স্টে আমরা আসছি হলো CF এ, তাহলে এটাকে নাম্বার 1 দিচ্ছি, let y equals to e to the power mx be a trial solution of the homogeneous equation of 1, তাহলে dy dx equals to m into the power mx dt
d2y dx2 equals to m square into power x. Therefore হোমোজিনিয়াস ইকুয়েশন আমি আগে বলেছি আমাদের রাইট হ্যান্ড সাইডটা তার মানে দ্যাটস ওয়াই 0 হচ্ছে। therefore d2y dx2 minus 2dy dx plus 3y equals to 0। তাহলে এখানে যদি আমরা ভ্যালু বসাই m square e to the power mx minus 2m e to the power mx plus 3 e to the power mx equals to 0। e to the power mx কমন নিলে m square minus 2m plus 3 e to the power mx equals to 0। Since e to the power mx is not equal to 0, so therefore m square minus 2m plus 3 কি হবে equals to 0। আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন তোমরা জানো 2 থেকে 3 এর মধ্যে বিলং করে এর ভ্যালু সবসময় 2 থেকে 3, তার মানে এটা হলো নট ইকুয়াল টু 0, কখনোই 0 হতে পারে না। তাহলে এটার প্রোডাক্টটা 0 হতে পারে। তাহলে এবার আমি কি করব, এটা যদি মিডল টার্ম করা যায় তাহলে আমরা মিডল টার্ম দেখছি, এটা মিডল টার্ম করা যাচ্ছে না। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে সিদারাচারিয়া মেথড অ্যাপ্লাই করছি। m equals to minus b plus minus root over b square minus 4ac by 2a। 2 plus minus root over minus a 2 plus minus 2 root 2 I by 2, this is 1 plus minus root 2 I। তারপরে আমাদের রুটস দুটো কি পেয়ে যাচ্ছে, পেয়ার ওয়াইজ ইমাজিনারি রুটস, পেয়ার ওয়াইজ ইমাজিনারি রুটস 1 প্লাস মাইনাস রুট 2 I, যেখানে আমাদের আলফা কত, আলফা হচ্ছে আমাদের 1 এন্ড বিটা কত, বিটা হচ্ছে আমাদের রুট। তাহলে এর সিএফটা কি হবে বা ওয়াইসিটা কি হবে, কমপ্লিমেন্টারি ফাংশন e টু দি পাওয়ার x c1 cos root 2x plus c2 sin root 2x, where c1 and c2 are arbitrary constants and arbitrary constants। ঠিক আছে, এবার আমরা আসছি হলো পিআই। পিআই করব কি অপারেটর দিয়ে, ডি অপারেটর দিয়ে। তাহলে আমরা চলে যাচ্ছি হলো পিআই দিয়ে। তাহলে এট ফার্স্ট আমাদের এটাকে ডি ফর্মে রিডিউসড করে নিতে হবে। তাহলে আমরা কি জানি ddx মানে হলো ক্যাপিটাল ডি। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের d2y minus 2dy plus 3y equals to sin 2x। তাহলে d2 minus 2d plus 3 of y equals to sin 2x। So that's why this one is our f of d, function of d2 minus 2d plus 3। And yp equals to 1 by d2 minus 2d plus 3 sin 2x। d2 রিপ্লেস হবে কি দিয়ে, মাইনাস অফ a স্কয়ার। আমার এটা কি ছিল, কোএফিশিয়েন্ট অফ x, এখানে কোএফিশিয়েন্ট অফ x কত আমাদের 2, তাহলে মাইনাস 2 স্কয়ার মাইনাস 2d প্লাস 3 sin 2x। এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে, মাইনাস 2d মাইনাস 4 প্লাস 1 মানে মাইনাস 1 sin 2x। কমন যাচ্ছে এখান থেকে, কি কমন যাচ্ছে, মাইনাস 1 কমন যাচ্ছে, তাহলে 2d প্লাস 1 sin 2x। এরপর আমরা কি বলেছিলাম যে এটাকে তো সিম্পলিফাই করা যাবে না, বিকজ আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনে অনলি d2 রিপ্লেস হয়, তাই জন্য আমাদেরকে কি করতে হবে, এটাকে র্যাশনালাইজ করতে হবে। 2d প্লাস 1 আছে মানে হলো 2d মাইনাস 1 দিয়ে র্যাশনালাইজ করলে এটা হবে a plus b a minus b, মানে a square minus b square form। 2d plus 1 2d minus 1, this is 4d2 minus 1। তাহলে again d2 রিপ্লেস হবে, তাহলে this is 2d minus 1, this is minus 4 into 4 because minus 2 square 5 minus 4 into 4 minus 2d minus 1 by minus 16 minus 1 minus 17। now minus and minus cancel sin 2x। তাহলে হয়ে গেল। এবার আমরা কি করব, 1 by 17 তো আমাদের কনস্ট্যান্ট টার্ম, 2d minus 1 sin 2, এবার অপারেট করে দেব 2d of sin 2x ইন্ডিভিজুয়ালি and 1 into sin 2x, this is sin 2x। তাহলে 1 by 17, d মানে আমরা কি জানি, d মানে ডিফারেন্সিয়েশন, d মানে হচ্ছে আমাদের ডেরিভেটিভ। তাহলে sin 2x এর ডেরিভেটিভ হবে 4 cos 2x, তাহলে 2 cos 2x, সরি 2 2 যা 4 হয়ে যাচ্ছে and minus sin 2x। তাহলে आंसर হয়ে গেল আমাদের 8। yp ভ্যালু হয়ে গেল 1 by 17 4 cos 2x minus sin 2x, এটা হয়ে যাচ্ছে আমাদের yp ভ্যালু।
এবার আমাদের রিপোর্ট সলিউশন লিখতে হবে। আমাদের রিপোর্ট সলিউশন মানে আমরা কি জানি, CA প্লাস PY। তাহলে CA প্লাস PY করলে আমাদের হচ্ছে therefore the required general solution is y equal to yc plus yp। আমাদের yc কত, e to the power x c1 cos root 2x c2 sin root 2x plus 1 by 17 4 cos 2x minus sin 2x। এই হয়ে যাচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন being c1 and c2 are arbitrary constant। being c1 and c2 are arbitrary constants। ঠিক আছে স্টুডেন্টস, আশা করি এটা তোমরা বুঝেছো রাইট হ্যান্ড সাইড যখন ট্রিগোনোমেট্রিক ফাংশন হয়। এবার আমরা যাচ্ছি হলো নেক্সট স্টেপ, যেটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ফাংশন হয় রাইট হ্যান্ড সাইড। তাহলে সেক্ষেত্রে কেমন হবে আমাদের ডি অপারেটরের রুলসটা। সাপোজ আমি কনসিডার করছি কি আমাদের f of d of y equals to x of x। এটা আমাদের একটা অ্যালজেব্রিক ফাংশন আছে, অ্যালজেব্রিক বা পলিনোমিয়াল হোয়াটএভার, পলিনোমিয়াল ফাংশন ইন x or অ্যালজেব্রিক ফাংশন ইন x। তার মানে কি হতে পারে এটার ফর্মটা, সাপোজ a0 a1x plus a2x square an। তাহলে এখানে a0 a1 a2 an অল আর আমাদের কিটা কনস্ট্যান্টটা, একটা হলো কোএফিসিয়েন্ট অফ x0, কোএফিসিয়েন্ট অফ x, কোএফিসিয়েন্ট হোয়াটএভার, এটা x টু দি পাওয়ার n করে দিই, তাহলে n ডিগ্রি হয়ে যাচ্ছে। n ডিগ্রির একটা পলিনোমিয়াল আমি কনসিডার করেছি। তাহলে আমাদের এখানে ডি অপারেটরের রুলস কি করে আমরা PI টা করব, এই PI হবে বা YP হবে ইনভার্স অপারেটর অফ f of d of x of x। আর x of x কি, আর x of x ইজ পলিনোমিয়াল ফাংশন। এটাকে কি করতে হবে, বাইনোমিয়াল এক্সপ্যানশন করতে হবে, বাইনোমিয়াল এক্সপ্যানশন। বাইনোমিয়াল এক্সপ্যানশন তোমরা নিশ্চয়ই জানো। সাপোজ 1 plus x to the power minus 1 ম্যাক্সিমামটা কাজে লেগে থাকে, এই দুটো রুলস বেশি কাজে লাগে আমাদের এখানে, 1 plus x to the power minus 1 আর 1 minus। তোমাদের জানাই আছে এটা, তোমরা ক্লাস 12 এ করেছো, 1 plus x square minus x অল্টারনেটিভ সাইন হয়, আর এখানে হচ্ছে সব পজিটিভ, অল আর পজিটিভ, এইভাবে এটা চলবে। ওকে, এই দুটো হচ্ছে আমাদের বাইনোমিয়ালের ফর্মুলা। এছাড়া আরো অনেক ফর্মুলা আছে, মেইনলি এই দুটো ইউজ হয় বলে আমি এই দুটোই আপাতত এখন দিলাম। বুঝতে পারলে? এবার আমি একটা প্রবলেম দিচ্ছি হলো তোমাদের, যখন রাইট হ্যান্ড সাইড কোনো পলিনোমিয়াল ফাংশন হয়, তাহলে যদি পলিনোমিয়াল ফাংশন হয়, সলভ d2y dx plus 2dy dx plus y equals to suppose x square plus 1। এই হচ্ছে আমাদের পলিনোমিয়াল ফাংশন, x স্কয়ার প্লাস 1। দেখতেই পাচ্ছ কোয়াড্রেটিক পলিনোমিয়াল নিয়ে আছে, এখানে হাইয়েস্ট ডিগ্রি 2 আছে। তাহলে আমরা কি করবো, একইভাবে আগে এর CF বের করবো। তাহলে লেট y equal to the power mx be a trial solution of the homogeneous equation of 1, that is আমাদের হোমোজেনিয়াস ইকুয়েশন মানে কি বোঝানো হচ্ছে, dy dx plus 2dy dx plus y equals to 0। যেহেতু y হলো আমাদের e to the power mx, তাহলে dy dx হবে m to the power mx and dy dx তো হবে m square e to the power mx। তাহলে এখানে ভ্যালু বসিয়ে দিলে কত হচ্ছে আমাদের, m square e to the power mx plus 2m e to the power mx plus e to the power mx equals to 0। এখান থেকে অক্সিলারি ইকুয়েশন আমরা কি পাচ্ছি, এটা ইকুয়ালস টু 0 সিন্স e to the power mx is equals to 0। এটাকে তোমরা জানো, CF এর সময় আমি বলেওছিলাম যে এটাকে বলা হয় থাকে অক্সিলারি ইকুয়েশন ইন m এর যে ইকুয়েশনটা পাচ্ছি আমি কোয়াড্রেটিক পাই বা কিউবিক পাই হোয়াটএভার বা বাইকোয়াড্রেটিক পাই, এই ইকুয়েশনটাকে বলা হয় থাকে অক্সিলারি ইকুয়েশন। তাহলে এর আমি দুটো রুট পাবো, তো দেখি তোমরা বুঝতে পারছো m square plus 2m equals to 0 মানে m plus 1 whole square। তার মানে এখানে দুটো রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল, -1 and -1। এক্ষেত্রে CF এর রুটস কি হবে, CF ফর্মুলা কি হবে, CF এর ফর্মুলা হচ্ছে c1 plus c2x e to the power -x। যেহেতু রুট দুটো বেরিয়েছে আমার -1 and -1, এটা হয়েছে আমাদের ফর্মুলা। যেখানে c1 and c2 obviously are arbitrary constants। এই হয়ে গেল আমাদের
CF বের করা। এরপরে আমরা চলে আসছি হলো PI রুলস, যেটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ফাংশনের জন্য। তাহলে আমরা চলে যাই অ্যালজেব্রিক ফাংশনের রুলসে তার PI বের করা। তাহলে t2 plus 2d plus 1 of y equals to x square plus 1, এটা হয়ে যাচ্ছে বিকজ আমাদের কি আছে, d মানে হচ্ছে আমাদের ddx বলো। তাহলে এরপরে আমাদের yp বের করব, 1/d2 plus 2d plus 1 of x square plus 1। তাহলে এই ক্ষেত্রে আমাদের যখন আমরা ইউজ করছি দি অপারেটর রুল, তাহলে এখানে আমাদের কি করতে হচ্ছে, কমন নিতে হচ্ছে। তো আমাদের অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ 1 আছে, তাহলে 1/1 plus d2 plus 2d, কোনো কমন নেওয়ার দরকার নেই, আমাদেরকে একটা 1 আনতে হবে। তো সেই 1টা আমরা এনে ফেলেছি, x স্কয়ার প্লাস 1। তাহলে বাইনোমিয়াল এক্সপেনশন করার জন্য এটাকে আমি রিভার্স করছি, এই হচ্ছে আমাদের টু দি পাওয়ার -1 x স্কয়ার প্লাস 1। এবার এটাকে এক্সপ্যান্ড করছি, 1 minus d2 plus 2d, d2 plus 2d হোল স্কোয়ার মাইনাস ডট ডট, তিনটে টার্ম লিখো, এর থেকে বেশি লেখার অবশ্যই দরকার নেই, কেন তোমরা সেটা পরে বুঝতে পারবে। এতদূর হলো। এবার আমরা কি করছি, x স্কয়ার প্লাস 1 দিয়ে 1 টাকে মাল্টিপ্লাই করছি, তো দিস ইজ x স্কয়ার প্লাস 1 মাইনাস d2 প্লাস 2d x স্কয়ার প্লাস 1 প্লাস হোল স্কয়ার আছে, হোল স্কয়ার মানে কি d2 প্লাস 2d 2 টাইমস অপারেট, তাহলে d2 প্লাস 2d d2 প্লাস 2d of x square plus 1 minus dot dot dot, তাহলে x square plus 1 d2 মানে কি, d2 মানে দুবার ডেরিভেটিভ, আমি x স্কয়ার কে যদি আমি দুবার ডেরিভেটিভ করি তাহলে আমার কি আসবে, 2x আসবে, তারপর আবার ডিফারেন্সিয়েট করলে 2 আসবে, তাহলে দিস ইজ 2। 1 এর তো কনস্ট্যান্ট 0, d মানে 1 টাইমস ডেরিভেটিভ, 1 টাইমস ডেরিভেটিভ করলে এটা 2x হবে, মানে 2 2 are 4, 1 এর তো 0, তার মানে এই টোটালটার ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 2 plus 4x, 2 plus 4x প্লাস, এবার আমরা দেখো এটা অলরেডি ডেরিভেটিভ করে ফেলেছি, 2 plus 4x, তাহলে d2 plus 2d 2 plus 4x minus dot dot, তাহলে this is x square plus 1 minus 2 plus 4x। এবার d2 মানে হলো দুবার ডেরিভেটিভ, একে দুবার করলে 0, একে অবভিয়াসলি দুবার করলে ডেরিভেটিভ 0, 4 then 0। 2d মানে 1 টাইমস ডেরিভেটিভ, 2 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম অবভিয়াসলি 0, and 4x এর 1 টাইমস ডেরিভেটিভ ইজ 4 only, তাহলে 4 2 are 8, কনস্ট্যান্ট টার্ম চলে আসলো। তার মানে এরপর তুমি যখনই যাবে ডিফারেন্সিয়েট, এই জন্য আমি 2 অব্দি লিখেছি, সব 0, কারণ 8 তো চলে এলো, এই এতটা সিম্পলিফাই করে, যে এতটা সিম্পলিফাই করে আমাদের আসলো হলো শুধু এই 8, তার মানে এরপরে যা করবো ডিফারেন্সিয়েট সবই তো b আছে, তার মানে সবই আমাদের 0 আসবে। আসলো, দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে 2 plus 4x, ওটা ডিফারেন্সিয়েট করে এলো আমাদের 8, তারপর থেকে 0, তাহলে আমাদের কমপ্লিট। তাহলে therefore record solution y equal to yc plus 1, yc আমরা অলরেডি বের করে ফেলেছি, c1 plus c2x e to the minus x, yp আমরা বের করলাম, এটাকে একটু সিম্পলিফাই করে নিলে ভালো হয়, -2 minus 4x plus 8, তাহলে এটা হয়ে গেল x square minus 4x, 8 plus 1 9, 9 minus 2 plus 7, তাহলে x square minus 4x plus 7, where c1 and c2 are arbitrary constant। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, আর আগে যেটা আমরা করেছি সেটা হচ্ছে আমাদের ছিল হলো ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো তোমরা বাড়িতে এখন তিনটে রুল সম্পর্কে জেনে গেছো, এক্সপোনেনশিয়াল, রাইট হ্যান্ড সাইড, অ্যালজেব্রিক এন্ড ট্রিগোনোমেট্রি, ট্রিগোনোমেট্রিতে সাইন এন্ড কস। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, এর পরের দিন আমরা ডিসকাস করবো প্রোডাক্ট নিয়ে, মানে এক্সপোনেনশিয়াল অ্যালজেব্রা, এক্সপোনেনশিয়াল ট্রিগোনোমেট্রিক বা অ্যালজেব্রা ট্রিগোনোমেট্রিক প্রোডাক্ট ফর্ম থাকলে রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা কি করে তার ওয়াইপিটা বের করবো। সিএফ এর রুলস কিন্তু সেম, আগেও বলেছি এখনো বলছি, কমপ্লিমেন্টারি রুলস আর সেম, শুধু ডিফারেন্ট কি আছে, ডি অপারেটরস এর পিআই রুলস, ওকে, and pi is depends on our right hand side function. If right hand side is algebra, then this one, if right hand side is trigonometric function, is previous one, and the exponential হয় সেটা আমি আগের ক্লাসে তোমাদেরকে ডিসকাস করেছি। I think all of you বুঝেছো, understand? So আজকে ক্লাসটা এখানে শেষ করছি, ওকে বাই, হ্যাভ আ নাইস ডে, সবাই ভালো থাকো।